দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? সরকার কেন এত বড় রাজস্ব আয়ের থেকে বঞ্চিত থাকবে? আর জনগণ কেন 2-4-5 হাজার টাকার জিনিস ধোকা দিয়ে 50,000, 80,000, 1 লাখ টাকা দিয়ে কিনে খাবে? আবগারি পূর্বেও ছিল, ব্রিটিশ পিরিয়ডে ছিল, বঙ্গবন্ধুর পিরিয়ডে ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও ছিল। এই আনারুল স্টপ, এটা কাটিং কাট। কথা হচ্ছে এখানে সিদ্ধি একটা মানে আল্লাহ পাক তরফ থেকে একটা এই মাখলুকাতের এক মাখলুকাত, আমি এমন এক মাখলুকাত, সিদ্ধিটাও আর এক মাখলুকাত। তো এটা স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টি করে রাখছে। ধান পাট আখ তেমনি সিদ্ধিরও এটা পূর্বের থেকে আদি নেশা। আমাদের এই পূর্ব বাংলার প্রথম ব্যাংক প্রতিষ্ঠিতই হয় এই সিদ্ধি সমিতির, আরমান ব্যাংক। এই পূর্ব বাংলায় 1916 সাল পর্যন্ত কোনো ব্যাংক ছিল না ইতিপূর্বে। এই পূর্ব বাংলার 1917 সালে প্রথম এই সিদ্ধি সমিতির ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই কুষ্টিয়াতে লর্ড হার্ডিং 1917 সালে হার্ডিং ব্রিজ তৈরি করেন। পূর্ব বাংলার প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় গাজা সোসাইটির থেকে, আরমান ব্যাংক, যাহা 43টা দেশে রপ্তানি হতো। এই দেশের জিনিস 43টা দেশের টাকা আসতো এই দেশে। আর এখন 3টে দেশে চলে যাচ্ছে টাকা, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান। এই দেশ স্বাধীন হওয়ার ইতিপূর্বে আগে থেকে এই দেশে 43টা দেশের সাথে রপ্তানি করতো এই সিদ্ধি সমিতি। 43টা দেশের টাকা এদেশে আসতো। কেন আমরা দেশের টাকা বিদেশে দেব? দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? সরকার কেন এত বড় রাজস্ব আয়ের থেকে বঞ্চিত থাকবে? আর জনগণ কেন 2-4-5 হাজার টাকার জিনিস ধোকা দিয়ে 50,000, 80,000, 1 লাখ টাকা দিয়ে কিনে খাবে? আবগারি পূর্বেও ছিল, ব্রিটিশ পিরিয়ডে ছিল, বঙ্গবন্ধুর পিরিয়ডে ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও ছিল। স্বৈরাচার সরকার এর স্বাদ বুঝতে না পেরে সাধুদের খানার উপরে হানা দিয়ে যুব সমাজের এনে দিয়েছিল হিরো। তাই তো এরশাদ চাচা হয়ে গেল জিরো। রানিং ক্ষমতাকালীন কুষ্টিয়া থেকে জুতার মালা গিফট হয়ে গেল। 72-এর অধিবেশনের চাপ, 87-তে এরশাদ চাচা সিগনেচার করে 104টা দেশের ভিতরে গোল্ডেন বাংলাদেশ একটা দেশ। এখন খুঁজে দেখা যাচ্ছে কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়ার মতো উন্নত 80টা দেশ চাষ করে খাচ্ছে। কেন আমরা স্বৈরাচারের কথাই 24টা দেশে পড়ে থাকবো? আইন তার জন্যই প্রযোজ্য থাকা উচিত যার এজ 25-এর নিচে, কারণ তারা আমাদের সন্তানের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে 25 লাগে। তাই 25-এর নিচে যারা, তাদের জন্য আইন বরাবর থাকবে। আর 30-এর ঊর্ধ্বে যারা, তারা সরকারি প্রতিনিধির মাধ্যমে কিনে খাবে। সরকার বড় একটা রাজস্ব আয় পাবে। কি খারাপ ঘাস খাওয়াচ্ছে, ঘাস খাওয়ায়